কম টাকায় ভালো মানের ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে যাচ্ছেন, তাহলে উলানজির A100 এই মাইক্রোফোনটি আপনার জন্য। মাত্র 4,000 টাকায় যা যা অফার করতেছে, আমার মনে হয় না 8 থেকে 9 হাজার টাকার মাইক্রোফোন গুলো এত কিছু অফার করতে পারতেছে। সো আজকের ভিডিওতে এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা থাকবে, কি কি ফিচার রয়েছে মাইক্রোফোনটিতে, আর এটার বক্সের ভিতরে কি কি রয়েছে, আর এটার সাউন্ড কোয়ালিটি কিরকম, সবকিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি এটাকে আনবক্সিং করে। তো যদিও আমি এটাকে একবার খুলেছিলাম, এখন আমি আবার নতুন করে এটাকে খুলতেছি। তো খোলার পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এর উপরে একটি ইউজার ম্যানুয়াল পাবেন। তো আমি ইউজার ম্যানুয়ালটি আপনাদেরকে দেখাচ্ছি। ইউজার ম্যানুয়ালটি হচ্ছে এরকম আপনারা পাবেন। ইউজার ম্যানুয়ালটি এই বক্সটার মধ্যে এরকম উপরে দেওয়া থাকবে। এটাকে উপর থেকে এভাবে খুলে নেবেন। খোলার পরে আপনারা হচ্ছে ইউজার ম্যানুয়ালটি দেখে নিতে পারেন। ইউজার ম্যানুয়ালটির মধ্যে যা যা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আপনারা চাইলে এটাকে পড়ে নিতে পারেন। এই ইউজার ম্যানুয়ালটি পড়ে আপনারা কিন্তু চাইলে নিজেরাই এই মাইক্রোফোনটিকে পুরোপুরি ভাবে সেট আপ করতে পারবেন, ইউজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখানে যেহেতু ইংলিশে লেখা আছে, অনেকে ইংলিশ বোঝে না, পড়তেও পারে না, তো সে কারণে এটাকে আপনারা চাইলে ছুঁড়ে ফেলে দিতে পারেন। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার বাকি বক্সটাকে নিয়ে। তো বাকি বক্সটার মধ্যে কি কি রয়েছে, প্রথমে দেখুন এর উপরে একটি ছোট্ট বক্সের মতো রয়েছে, ছোট্ট। এটা আসলে একটি কেবল। এটার মধ্যে একটি কেবল দেওয়া হয়েছে। কেবলটি হচ্ছে টাইপ সির একটা কেবল। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনারা হচ্ছে এভাবে বের করে নেবেন। এই কেবলটি হচ্ছে একটি ব্ল্যাক কালারের টাইপ সি কেবল। এই যে টাইপ সি কেবল। তো এই টাইপ সি কেবলটি কেন দেওয়া হলো? এটাকে দেওয়া হলো মূলত এই যে উলানজের মেইন বক্সটা দেখতে পাচ্ছেন, এই মেইন বক্সটাকে চার্জ করার জন্য। অ্যাজ লাগে এটা একটি পাওয়ার ব্যাংকের মতো, এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করার জন্য এই কেবলটিকে দেওয়া হয়েছে। যদি আপনার কাছে এই কেবলটির কোনো প্রয়োজনীয়তা না থাকে, আপনি এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি চাইলে এই বক্সটিকে আপনার মূল চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। তবে আপনার মূল চার্জারটিকে অবশ্যই টাইপ সি হতে হবে। টাইপ সি হলে আপনি হচ্ছে আপনার মূল চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। সো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেই বক্সটা আছে, এই বক্সটা থেকে আমাদের উলানজের যে মূল বক্সটা আছে, যেটা মূলত পাওয়ার ব্যাংকের মতো, এটাকে আমরা খুলে নেব। তো এটাকে খোলার পরে আমরা এরকম দেখতে পারবো। এটা ডিজাইন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কারণ আমার মনে হয় না যে 10 থেকে 15 হাজার টাকার যেই বক্স গুলো থাকে বা মাইক্রোফোনের বক্স গুলো থাকে, তারাও মনে হয় না যে এরকম প্রিমিয়াম ডিজাইন দিতে পারে। খুবই প্রিমিয়াম একটা ডিজাইন। এটা হচ্ছে লাইক এয়ারবাডস এর যেই ইয়া থাকে, বক্স গুলো থাকে, ওইগুলোর মতো ডিজাইনটা করছে। এখানে খুবই সুন্দর করে লেখা আছে উলানজি। তো ডিজাইনের দিক দিয়ে আমি এটাকে 10-এ 10 দিতে চাই। একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি, এরপর হচ্ছে গুণ বিচারী। তো প্রথমে আমরা এটার দর্শনটা দেখলাম, এখন হচ্ছে আমরা এটার গুণটাকে বিচার করব। তো তার জন্য প্রথমে আমরা এটা বক্সটাকে খুলে নিব। তো বক্সটাকে খোলার পরে আমরা হচ্ছে এখানে কয়েকটা জিনিস দেখতে পাবো। এর মধ্যে প্রথমে এই জিনিসটা দেখুন ভালো করে, এটা হচ্ছে একটা মাইক্রোফোন। তো এরপরে এটাকে দেখুন, এটা হচ্ছে একটা কন্ডেন্সার। তারপরে এটাকে দেখুন, এটা হচ্ছে একটা লাইক এ ফোমের মতো। তো এগুলোর কাজ আসলে কি, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। এটাকে দেখেন, এটা হচ্ছে একটা ম্যাগনেট। তো এই চারটা জিনিসের আলাদা আলাদা কাজ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমত এটি হচ্ছে মাইক্রোফোন। সাউন্ড রেকর্ডিং করার জন্য এই মাইক্রোফোনটি আপনাদের প্রয়োজন হবে। তো মাইক্রোফোন এখানে হচ্ছে একটা না, মূলত এরকম মাইক্রোফোন দুটি রয়েছে। আর এই যে কন্ডেন্সার দেখতে পাচ্ছেন, এই কন্ডেন্সার এটিও মূলত একটা না, এটিও দুইটা রয়েছে। এই যে এই কন্ডেন্সারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি আপনার কোনো প্রফেশনাল ক্যামেরা থাকে, লাইক এ সোনির ক্যামেরা বা নিকনের ক্যামেরা থাকে, যে কোনো ক্যামেরাই হোক, ওই ক্যামেরার সাথে কানেক্ট করার পরে আপনার হচ্ছে এই মাইক্রোফোনের থেকে আপনি রেকর্ডিং এর যে সাউন্ড আছে ওইটা ক্যামেরাতে নেওয়ার জন্য এই কন্ডেন্সারটা ব্যবহার করবেন। এরকম আরেকটা কন্ডেন্সার রয়েছে যেটা হচ্ছে মোবাইল থেকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোমটা। এই ফোমটা হচ্ছে মাইক্রোফোনের মাথায় লাগানো হয়, যাতে মাইক্রোফোনে নয়েজ গুলো খুব কম আসে। তো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটের কাজ কি? ম্যাগনেটের কাজ হচ্ছে আপনি যদি এই মাইক্রোফোনটাকে কখনো শার্টের ভিতরে ভিতরে লাগান, তখন ম্যাগনেটটাকে ব্যবহার করতে হবে। তো চারটা জিনিসের একটা বেসিক ব্যবহার আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আমি আপনাদের সাথে কথা বলবো যে এটার ফিচার নিয়ে। তো এটার ফিচার হচ্ছে, এই মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন না, এই মাইক্রোফোনে এখানে দেখেন একটা বাটন আছে, একটা অন অফ এর একটা বাটন দেওয়া আছে। এই বাটনটাকে যখন আপনি একবার ক্লিক করবেন, একটু হালকা ক্লিক করে প্রেস করে ধরে রাখবেন, তখন দেখবেন যে এখানে একটা নীল একটা লাইট চলে আসছে। এখন যদি এটা নীল আসে না, প্রথম অবস্থায় এটা আসে আমি আপনাদেরকে দেখে এরকম সবুজ। সবুজে যখন আপনি দিয়ে রাখবেন, তখন সাউন্ড রেকর্ডিং করার পরে আপনার হচ্ছে নয়েজ আসবে প্রচুর। এরপরে যখন একটা ক্লিক করবেন, নীল আসবে, নয়েজটা একটু কম আসবে। আবার ক্লিক করার পরে নয়েজটা আরো কম আসবে। লাস্ট একটা ক্লিক করবেন, এই তিনবারে যখন নীলটা আসবে, তখন কিন্তু সাউন্ড মানে নয়েজ ছাড়া আসবে, নয়েজ সে ক্যাপচার করবেই না।
সো এটা একটা ফিচারের কথা বললাম। আর এটার সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা আপনারা এখন শুনতেই পাচ্ছেন, কারণ আমি পুরো ভিডিওটা উলানজির একটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছিলাম আর এই বক্স থেকে সেই মাইক্রোফোনটি খুলে নিয়েছিলাম। সো যে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে দুইটি মাইক্রোফোন, একটি হচ্ছে আমার এখানে লাগানো আছে আর আরেকটি আমি আপনাদেরকে দেখালাম। তো সাউন্ড কোয়ালিটির কথা তো আপনাদেরকে আর বলতেই হবে না, কারণ যেহেতু আপনারা অলরেডি সাউন্ড কোয়ালিটি শুনে ফেলেছেন। ফিচার সম্বন্ধে বলেছি, তো এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা ফিচার সম্বন্ধে বলি। দেখেন এই মাইক্রোফোনে কিন্তু এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে। কেন এই পোর্টটি দেওয়া হয়েছে? দেখা যায় যে কখনো এরকম হতে পারে যে আপনার হচ্ছে এই যে বক্সটা আছে, এই বক্সের এটা দেখাই আমি আপনাদেরকে। এই যে এটা, এই পোর্টটা কখনো নষ্ট হয়ে যেতে পারে, অথবা বক্সটাই নষ্ট হয়ে যেতে পারে, অথবা বক্সটা হারিয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার এই মাইক্রোফোনটা অকার্যকর হয়ে যেত, কেননা তখন চার্জ দিতে পারতেন না, আর চার্জ না দিতে পারলে এটা তো একদম বেকার হয়ে যেত। কিন্তু এটাতে আবার আলাদাভাবে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যাতে এই বক্স না থাকলে আপনি এটাকে চার্জ করে ব্যবহার করতে পারেন। আর এই যে কন্ডেন্সার গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু কোনো প্রকার চার্জ দিতে হয় না। এগুলা হয়তো ক্যামেরা থেকে না হলে মোবাইল থেকে এগুলো করা যায়, ব্যবহার করা যায়। তারা এরকম ভাবে চিন্তা ভাবনা করছে যাতে ইউজাররা খুবই স্যাটিসফাই হয়। উলানজির এই চিন্তা ভাবনা দেখে উলানজিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।